তোমরা কখনো রেশমি কাপড় ব্যবহার করবে না। সোনা রূপার পাত্রে তোমরা কখনো পান করবা না, কারণ এইটা হচ্ছে দুনিয়াতে কাফেরদের জন্য, আখিরাতে মুমিনদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে কাদের জন্য? কাফেরদের জন্য, আর আখিরাতে মুমিনদের জন্য। আপনি এই সোনা রূপার পাত্রে যখন আপনি পান করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন জান্নাতে নিয়ে দিবেন, আপনাকে যে খাবার থালা, যে গ্লাস, যে প্লেট, যেটা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা সোনা এবং রূপারটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যদি কোনো মুমিন মুসলমান সোনা এবং রূপার কোনো পাত্রে পান করে বা ব্যবহার করে, তাহলে জান্নাতে যে ওই ব্যক্তি ওইটা পাবে না। কারণ এইটা হচ্ছে দুনিয়াতে কাদের জন্য? কাফেরদের জন্য, আর আখিরাতে হচ্ছে ইমানদারদের জন্য। এরপরে কবিরা গুনাহ আরেকটা হচ্ছে কবরের উপরে বসা। কবরের উপরে বসা, আমরা অনেকে বসি কিন্তু কবরের উপরে, জুতা নিয়ে কবরের উপর দিয়ে হাঁটি, এটা নিষেধ করা হয়েছে। জুতা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর দিয়ে হাঁটতে কি করছেন? এই জন্য আমরা যখন গোরস্থানে যাই একটু সাবধানে যাব, যে আমার ওই জুতাটা কবরের উপর দিয়ে যাচ্ছে কিনা। সাইড দিয়ে গেলে সমস্যা না, মানে কবর উপর দিয়ে না যায়। এরপরে কবরের উপরে আমরা যাতে না বসি, কারণ নবীজি বলেন কবরের উপর বসার চেয়ে আগুনের আঙ্গারের উপরে বসা ভালো। তার মানে তুমি কবরের উপর বসলা, তার অর্থই হচ্ছে তুমি জ্বলন্ত আগুনের আঙ্গারের উপর বসলা। আগুনের যে দলা আছে না, ওই দলার উপরে তুমি বসলা। এই জন্য আপনি যদি দেখেন যে কেউ কবরের উপরে বসছে, কবর উপর যে হাঁটতেছে, নিষেধ করবেন, এটা হচ্ছে গুনাহ কবিরা। এর শাস্তি হচ্ছে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জাহান্নামের আগুনের উপর তোমাকে বসাবেন। এই জন্য আমরা কেউ যাতে কবরের উপরে আমরা না বসি। এরপরে হচ্ছে মহিলারা পুরুষের বেশ ধরা আর পুরুষ মহিলাদের বেশ ধরা আমাদের এখন অহরহ হয়ে গেছে। পুরুষের পোশাক নারীরা পরতেছে, নারীদের পোশাক পুরুষরাও পরতেছে না। অথচ হাদিস বলে যে সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। 3 প্রকার মানুষ কখন আল্লাহর জান্নাতে যাবে না। 1 নম্বর আদ-দায়ুস। দায়ুস হচ্ছে ওই পুরুষ যার অধীনস্থ নারীদেরকে বেহায়াপনার সুযোগ দেয়, অশ্লীলতার সুযোগ দেয়, এরা হচ্ছে দায়ুস। এরা কখন আল্লাহর জান্নাতে যাবে না। 2 নম্বর ওর রাজুলাতু মিনান নিসা, ওই পুরুষ যে পুরুষ মহিলাদের বেশ ধরে, অথবা যে মহিলা পুরুষের বেশ ধরে। তার মানে একে অপরের পোশাক পরে তাদের সুরাত সিরাত এগুলো পাল্টায় ফেলাচ্ছে। এই জন্য যে সমস্ত পুরুষেরা নারীদের পোশাক পরার মানসিকতা জাগে, আর যে সমস্ত নারীরা, এখন নারীরা তো পুরুষের শার্ট দখল করে নিছে, প্যান্ট দখল করে নেছে না নেছে। এখন নারী না পুরুষ রাস্তাঘাটে চিনাই কষ্ট হয়ে যায়, আর শহর এলাকায় তো এটা অ্যাভেলেবল হয়ে গেছে। অথচ ওই সমস্ত অভিভাবকরা কখনো তাদের বাচ্চাদেরকে সচেতন করে না। অথচ নবীজি বলেন ওর রাজুলাতু মিনান নিসা, এই সমস্ত মানুষেরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে আপনার একটা সন্তান, আপনার একটা ভাই, আপনার পরিবারে একজন, আপনার আপনজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে একজন কি করছে? মেয়ে পুরুষের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, পুরুষ নারীদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, সেরকম লম্বা লম্বা চুল রাখছে। পুরুষরা এখন রাখে না, বাবরি তো ভিন্ন কথা, বাবরির চাইতে বড় তারা ব্যবহার করতেছে। এই জন্য এরা কখন আল্লাহর জান্নাতে যাবে না, এটা আমাদের নিষেধ করতে হবে। এটা গুনাহে কাবিরা।